নমস্কার বন্ধুরা, ইনফো দপ্তর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, ইতিপূর্বে একটি ভিডিও করে আমি আপনাদের সামনে প্রমাণ সহকারে দেখিয়েছিলাম কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হবে না, এই প্রকল্প চালু থাকবে। আর একটি বাস্তব প্রমাণ দিয়ে আমি ইতিমধ্যে ভিডিও আকারে আপনাদের সামনে দেখিয়েছিলাম যে কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হচ্ছে না। বন্ধুরা, আজ এই ভিডিওতে আমি সম্প্রতি অর্থাৎ আজ কৃষি দপ্তরে আসা একটি ইমেল এর মাধ্যমে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব বা অর্থাৎ বাস্তব প্রমাণ দেব যে কৃষক বন্ধু প্রকল্প আদৌ বন্ধ হচ্ছে না বা হবে না। বন্ধুরা, আপনারা দেখছেন পশ্চিমবঙ্গ সরকারি কৃষি দপ্তরের মাদার ওয়েবসাইট অর্থাৎ কৃষি দপ্তরের সমস্ত কাজ এই ওয়েবসাইট থেকে পরিচালিত হয়। এই ওয়েবসাইটটি তো আগের মতোই আছে, কিন্তু ওয়েবসাইটে কিছু চেঞ্জেস হয়েছে। এই ওয়েবসাইটের রং পরিবর্তন হয়েছে, সেই রঙের জায়গায় এখানে এসেছে গেরুয়া রং। আগে পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব লোগো এই ওয়েবসাইটে স্থান পেয়েছিল, কিন্তু এখন সেই লোগো সরে গিয়ে ভারত সরকারের নিজস্ব লোগো বা ভারত সরকারের লোগো অশোক স্তম্ভ স্থান পেয়েছে। বন্ধুরা, আপনারা দেখছেন এই ওয়েবসাইটে সমস্ত অপশানে কিছু পরিবর্তন ঘটেছে, কিন্তু কৃষক বন্ধু অপশানে কোনো পরিবর্তন হয়নি। কৃষক বন্ধু অপশানটি আগের মতোই বহাল আছে। এর থেকে বন্ধু একটা আইডিয়া পাওয়া যাচ্ছে, যদি কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হয়ে যেত তবে এই অপশানটি কখনোই চালু থাকতো না। এছাড়া বন্ধুরা, আপনারা যখন আমরা কৃষক বন্ধু অপশনে ক্লিক করছি তখন আমরা দেখতে পাচ্ছি কৃষক বন্ধু সরকারি ওয়েবসাইটটি খুলে যাচ্ছে। অবশ্যই কৃষক বন্ধু সরকারি ওয়েবসাইটটিও কিছু পরিবর্তন হয়েছে, অর্থাৎ এখানে রঙের পরিবর্তন হয়েছে, বাদবাকি কোনো কিছুরই পরিবর্তন হয়নি। এখানে গেরুয়া রং করা হয়েছে এবং পশ্চিমবঙ্গের নিজস্ব লোকের জায়গায় অশোক স্তম্ভ স্থান পেয়েছে। কিন্তু বন্ধুরা, এখানে যে অপশানগুলো ছিল সেই অপশানগুলো এখনও আছে এবং অপশানগুলো এখনও কাজ করছে, যেমন কৃষক বন্ধু স্ট্যাটাস দেখা। এছাড়া কৃষক বন্ধু সম্পর্কিত নোটিশগুলো আগের মতোই আছে। হেল্পলাইন নাম্বার, ইমেল নাম্বার, যে অফিসিয়াল ইমেল অ্যাড্রেস থাকে সব কিছু এখানে দেখাচ্ছে, সব কিছু এখানে কাজ করছে। এর থেকেও বলা যায় যে যদি কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হয়ে যেত তবে এই সরকারি ওয়েবসাইটটি চেঞ্জেস করা হতো না, এই সরকারি ওয়েবসাইটটিকে বন্ধ করে দেওয়া হতো, যেমনটা করা হয়েছে জয় বাংলার ক্ষেত্রে। জয় বাংলার সরকারি ওয়েবসাইটটি বন্ধ করে দেওয়া হয়েছে, আপনারা গুগলে সার্চ করে নিয়ে দেখতে পারেন। জয় বাংলার মাধ্যমে যে পেনশন দেওয়া হতো, কিছু কিছু পেনশন যেহেতু চেঞ্জেস হয়েছে, পরিবর্তন হয়েছে, বন্ধ হয়েছে, যেমন পুরোহিত ভাতা, ঠিক আছে বন্ধুরা, হাকিম ভাতা বন্ধ হয়েছে, তাই সরকারি ওয়েবসাইটটিকে চেঞ্জ করা হয়েছে। যেহেতু কৃষক বন্ধু সরকারি ওয়েবসাইট এখনও চেঞ্জ করা হয়নি এবং ওয়েবসাইটটিকে আপডেশন করা হচ্ছে, তাই বলা যায় কৃষক বন্ধু প্রকল্প এখনও বন্ধ হয়ে যায়নি। এছাড়া বন্ধুরা, আমরা জানি কৃষিমন্ত্রী তিনি নিজেই প্রেস কনফারেন্সে বলেছে কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হবে না। অন্নপূর্ণা ভাণ্ডারের মতো হয়তো এই প্রকল্পে কিছু সংশোধন আসতে পারে, হয়তো বেনিফিশিয়ারিদের আবার নতুন করে ডকুমেন্টস দিয়ে ভেরিফিকেশন করা হতে পারে, জমি সংক্রান্ত জমির কাগজ, এবং হয়তো এই প্রকল্পের টাকা সবাই পাবে না, ঠিক অন্নপূর্ণা ভাণ্ডারের মতোই কিছু নিয়মকানুন আসতে পারে। কিন্তু এই প্রকল্পে বন্ধ হওয়ার কথা তিনি বলেন, তিনি বলেছেন এই প্রকল্প চালু থাকবে। বন্ধুরা, আসুন আমরা দেখে নিই যে ইমেলের কথা যেটি কৃষি দপ্তরে আজ এসেছে, সেই ইমেলের কথা আমি আপনাদের সামনে তুলে ধরি। এই ইমেলটি এসেছে বিকালের দিকে, অর্থাৎ বিকাল 4টার দিকে। বন্ধুরা, ইমেলে কি লেখা আছে, ইমেলে কি বলা আছে, আমি আপনাদের স্ক্রিনের সামনে ইমেলটা খুলে নিয়ে সমস্ত কিছু বলছি। আপনারা দেখুন এই ইমেলে কি লেখা আছে। আপনারা ইমেলটা পড়ে জানতে পারবেন যে কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হচ্ছে না, কৃষক বন্ধু প্রকল্পের কাজ ধীরে ধীরে চলছে। আসুন বন্ধুরা, এই ইমেলটিকে আমরা দেখে নিই। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কম্পিউটার স্ক্রিনে এই ইমেলটি কৃষি দপ্তরে এসেছে। যেহেতু আমি কৃষি দপ্তরে কাজ করি, তাই আমি এই ইমেলটিকে আপনাদের সামনে অ্যাক্সেস করে দেখাতে পারছি। বন্ধুরা, আপনারা কম্পিউটার স্ক্রিনে সামনে দেখতে পাচ্ছেন এই ইমেলটি। বন্ধুরা, এই ইমেলটিতে কী লেখা আছে আমি আপনাদের সামনে বিস্তারিত পড়ে শোনাচ্ছি। বন্ধুরা, ইমেলটি পড়তে যাতে সুবিধা হয় এবং ইমেলটি যাতে আপনারা দেখতে সুবিধা হয়, তাই ইমেলটিকে আমি ফুল স্ক্রিনে এনে আপনাদের দেখাচ্ছি। আপনারা আমার সঙ্গে এই ইমেলে কী লেখা আছে পড়ুন এবং জানুন। বন্ধুরা, আপনারা দেখছেন এই ইমেলটি এসেছে অফিস অফ দ্য প্রিন্সিপাল অ্যাকাউন্টেন্ট জেনারেল অডিট টু ওয়েস্ট বেঙ্গল, সিজিও কমপ্লেক্স, 5 ফ্লোর, DF, সল্টলেক থেকে। ঠিক আছে বন্ধুরা, এখানে এই চিঠিটি এসেছে অফিস অফ দ্য অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার অ্যাডমিন। পাশে ব্লকের নাম লেখা আছে, কিন্তু পাশে জেলার নাম লেখা আছে, কিন্তু আমি জেলার নামটি এখানে দেখাচ্ছি না বন্ধুরা, এখানে কিছু প্রাইভেসি রাখার জন্য। বন্ধুরা, এখানে নিচে আছে অফিসের অ্যাড্রেস, সেটিও আমি আপনাদের দেখাচ্ছি না। বন্ধুরা, এবার আসুন আমরা দেখে নিই এই মেলের বিষয়বস্তু কী। বন্ধুরা, এখানে দেখুন, এখানে লেখা আছে মেলের বিষয়বস্তু ইমিডিয়েশন রিগার্ডিং ভিজিট অফ অডিট টিম ফর ডাটা লিড অডিট, RDG। ঠিক আছে বন্ধুরা, এই নিচে দেখুন এই চিঠিতে কি লেখা আছে। এই চিঠিতে লেখা আছে, স্যার, আই ডাইরেক্টলি টু ইনফর্ম ইউ দ্যাট অ্যান audit team under supervision of Sri Rajesh Upadhyay, Senior Audit Officer, will visit your good office from
7/2026 অর্থাৎ 8 তারিখ 26 থেকে তিনি থাকবেন সেই জেলাতে 24 তারিখ পর্যন্ত। ঠিক আছে বন্ধুরা। ডাটা সেন্ট্রিক অডিট অফ কৃষক বন্ধু অ্যাসুরেন্স স্কিম অর্থাৎ কৃষক বন্ধু স্কিমের যে ডাটা আপলোড করা আছে সেই ব্লকের সমস্ত কিছু তিনি কী করবেন, অডিট করবেন, যে কারা টাকা পাচ্ছে, কত পাচ্ছে, সেখানে কোনো ফাঁক ফোকর আছে নাকি বা সেখানে কোনো ভুল আছে নাকি। ঠিক আছে বন্ধুরা। ইন রিকোয়েস্ট অফ দ্য কাইন্ডলি instruction of all concerned official and staff the necessary cooperation and provide access to relevant record for the visiting audit team. ঠিক আছে বন্ধুরা, এখানে বলা হচ্ছে সমস্ত স্টাফদের কোঅপারেট করতে সেই অডিট টিম যখন ভিজিট করবে এবং সমস্ত ডাটা তারা যেটা চাবে সেটা দেখানোর জন্য। ঠিক আছে বন্ধু, দেখাচ্ছে বন্ধুরা, ফর দ্য ফার্দার ইনস্ট্রাকশন অর ক্লাসিফিকেশন ইওর অফিস মে বি কন্ট্যাক্ট দ্য টিম ভাইট মেল। এখানে মেল অ্যাড্রেস লেখা আছে বন্ধুরা, সেই অডিট টিমের মেল অ্যাড্রেস। রিচ অফ দ্য সিনিয়র অডিট অফিসার ডাইরেক্টলি, এখানে সেই অডিট অফিসারের যে ফোন নাম্বারটি সেটাও এখানে বন্ধুরা লেখা আছে। বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন নিচে সিগনেচার করা আছে কি অডিট অফিসার। ঠিক আছে স্যার, সরি, এখানে নিচে বন্ধু, এখানে নিচে দেখতে পাচ্ছেন এখানে অডিট অফিসারের সিগনেচার করা আছে বন্ধুরা। অর্থাৎ যে সল্টলেক থেকে যে সিজিও কমপ্লেক্স থেকে যে প্রিন্সিপাল অডিট টিম যে চিঠি করেছে সেই চিঠি সিগনেচার তারা করেছে। বন্ধুরা এই চিঠি থেকে আপনারা কী বুঝতে পারলেন? বন্ধুরা এই চিঠি থেকে আমরা বুঝতে পারছি যে এই অডিট টিম আসছে, অর্থাৎ কৃষক বন্ধু অডিট হচ্ছে, প্রত্যেক 5 বছর অন্তরই হয় কৃষক বন্ধু অডিট। এবার এটাও 5 বছর পড়েছে কৃষক বন্ধুর অডিটের জন্য, অডিটের সময়, তাই অডিট হচ্ছে। অডিট হওয়ার পর তারা সমস্ত রিপোর্ট সাবমিট করবে, কোনো ভুলভ্রান্তি থাকলে সেটাকে সংশোধন করার জন্য তারা বলে যাবে। সেই ভুলভ্রান্তি সংশোধন হওয়ার পর আবার কৃষক বন্ধুর টাকা বা কৃষক বন্ধু প্রকল্পের যাবতীয় কাজ আবার শুরু হয়। বন্ধুরা প্রত্যেক বছরই এটা হয়। এই বছর ইলেকশনের জন্য সে অডিট প্রসেস আটকে ছিল। ঠিক আছে বন্ধুরা, তাই অডিট প্রসেস এখন আবার শুরু হয়েছে। এর থেকে বন্ধুরা আপনারা নিশ্চিত থাকুন কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হবে না, কৃষক বন্ধু প্রকল্প চালু থাকবে। এবং যদিও বন্ধুরা এক্ষেত্রে বলা যায় কিছু নতুন নিয়মকানুন কৃষক বন্ধু আসতে পারে, নতুন করে ডকুমেন্ট সাবমিট হতে পারে, যাবতীয় তথ্য যখনই আসবে বন্ধুরা আমি আপনাদের আপডেট দিয়ে দেবো আমার চ্যানেলের মাধ্যমে। তাই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কৃষক বন্ধু সম্পর্কিত এবং বিভিন্ন সরকারি প্রকল্পের সম্পর্কিত যাবতীয় তথ্য জানার জন্য। অবশ্যই আমি যেই তথ্য দেবো সেই তথ্যের আমি যথেষ্ট প্রমাণ দিয়েই সেই তথ্য আপনাদের সামনে তুলে দেবো। ঠিক আছে বন্ধুরা, আজ এখানেই রাখছি, ভালো থাকবেন।